নমস্কার বন্ধুরা, আজকে আমি নিয়ে চলে এলাম শতরূপা বন্দ্যোপাধ্যায়ের রেসিপি মাছের শাটা। এটি পুরনো দিনের হারিয়ে যাওয়া রেসিপি। এই রেসিপিতে কোনো রকম মশলার ব্যবহার হয় না, তবুও এটার স্বাদ এত ভালো হয় যে না বানিয়ে খেলে বুঝবেন না। এই মাছের পদটি সত্যি অতুলনীয় এবং অতি সুস্বাদু। নারকেলের দুধ, আমন্ড, পেস্তা দিয়ে তৈরি এই পদটি যাকে খাওয়াবেন সেই মুগ্ধ হয়ে যাবে। কম সময়ে মাছের এই পদটি কিভাবে বানাবেন জানতে হলে পুরো রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। মাছের শাটা বানাতে কি কি লাগবে প্রথমে সেটা বলে দিই। রুই মাছ 4 পিস, পেঁয়াজ বাটা 3 টেবিল চামচ, আদা বাটা 1 চামচ, ঘি 2 টেবিল চামচ, কিশমিশ 1 টেবিল চামচ, কাঁচা লঙ্কা 3টে, 2টো তেজপাতা, হাফ কাপ নারকেলের দুধ, 7-8টা গরম জলে ভেজানো আলমন্ড, 7-8টা গরম জলে ভেজানো পেস্তা, লবণ স্বাদ অনুযায়ী, চিনি 1 চামচ। রুই বা কাতলা যে কোনো মাছই এখানে ব্যবহার করা যেতে পারে। প্রথমে শুধু লবণ দিয়ে মাছটাকে খুব ভালোভাবে মিশিয়ে 10 মিনিটের জন্য একটা সাইডে রেখে দিতে হবে। এতে কোনো রকম হলুদ, লঙ্কার গুঁড়ো কিন্তু ব্যবহার করা হয় না। দেখো, খুব ভালোভাবে লবণের সাথে শুধুমাত্র মাছটাকে এরকমভাবে মিশিয়ে নিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। এবার পরের স্টেপে চলে যাচ্ছি। যে বাদামগুলো আমি জলে ভিজিয়ে রেখেছিলাম সেই বাদামের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। আমি এখানে আলমন্ড নিয়েছি, কেননা শতরূপা বন্দ্যোপাধ্যায় রেসিপিতে আলমন্ড ব্যবহার করার কথাই বলা হয়েছে। দেখো, এগুলো ছাড়িয়ে একটা সাইডে রেখে দিলাম। এবারে যে পেস্তা আছে সেই পেস্তাটাকেও খোসা ছাড়িয়ে নিতে হবে। আলমন্ডের পরিবর্তে তোমরা কিন্তু কাজু বাদামও ব্যবহার করতে পারো, তবে এই রেসিপিতে এখানে আলমন্ডের ব্যবহারই রয়েছে। এবারে কি করতে হবে, একটা মিক্সিং জার নিয়ে নেবে, নিয়ে এই জারের ভেতরে পেস্তা আর আলমন্ডটা দিয়ে আর যে নারকেলের দুধ আছে সেখান থেকে 2-3 চামচ মতো নারকেলের দুধ দিয়ে এটাকে খুব ভালো করে পেস্ট করে নিতে হবে। এটা তোমরা শিলপাটাতেও বেটে নিতে পারো। দেখো, ঠিক এই রকম পেস্টটা তৈরি হবে। দেখো, ঠিক এই রকম মিহি পেস্টটা বানিয়ে নিতে হবে। এবার এটাকে যে নারকেলের যে দুধটা আমি রেখেছি সেই নারকেলের দুধের ভেতর দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নিয়ে এটাকেও একটা সাইডে রেখে দেব। এবারে চলে যাচ্ছি রান্নার মূল পর্বে। একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে এখানে আমি ঘি দিয়ে দিচ্ছি। পুরো রান্নাটাই কিন্তু আজকে আমি ঘিতে করব, যেহেতু রেসিপিতে পুরো ঘিয়ের ব্যবহার করা হয়েছে। যদি তোমরা পুরো ঘি ব্যবহার করতে না চাও তার পরিবর্তে সাদা তেলও ব্যবহার করতে পারো। ঘিটা গলে গেলে পরে যে মাছগুলোকে ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাছগুলোকে হালকা লাল করে ভেজে নিতে হবে। খুব বেশি ভাজার দরকার নেই। একটা পিঠ 2 থেকে 3 মিনিট হতে দিতে হবে। যখন 2 থেকে 3 মিনিট হয়ে যাবে তখন উল্টে দিয়ে আবার অপর পিঠটাও 2 থেকে 3 মিনিট মতো ভেজে নিতে হবে। এইভাবে মোটামুটি মাছগুলোকে ভেজে নিলেই হবে। দেখো, প্রায় 5 মিনিট মতো আমি ভেজে নিয়েছি মিডিয়াম ফ্লেমে। ঠিক এই রকম ভাজা হবে, খুব কিন্তু লাল করে ভাজার দরকার নেই। এবারে এইগুলো একটা প্লেটে
তুলে নিই। তোমরা যদি আমার এই রেসিপিটা ফেসবুক থেকে দেখো তাহলে আমার ফেসবুকের দুটো পেজ আছে, বাঙালি রান্নাঘর ও ফান কুকিং উপনীত বন্যা, সেটাকে ফলো করে নিও। এবারে বাকি যে ঘিটুকু ছিল সেই ঘিটুকু এর ভেতরে আমি দিয়ে দিলাম। দিয়ে প্রথমে যে চিনিটা আছে সেই চিনিটা দিয়ে দিচ্ছি, আর যে দুটো তেজপাতা সেই দুটো তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম। চিনিটা গলা অবধি অপেক্ষা করতে হবে, ক্যারামেল করার কোনো দরকার নেই। যখন চিনিটা একদম এরকম ঘিয়ের সাথে গলে যাবে তখন এখানে যে পেঁয়াজটা বাটা রেখেছিলাম সেই পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বাটাটা দেওয়ার ফলে যেহেতু জল আছে ছিটোয়, সেই জন্যে আমি অল্প একটুখানি লবণ ছড়িয়ে দিচ্ছি, তাহলে এই পেঁয়াজের ছেটানোটা বন্ধ হয়ে যাবে। এবারে এই পেঁয়াজটাকে খুব ভালো করে লাল লাল করে আমাকে ভেজে নিতে হবে। দেখো পেঁয়াজটা একদম লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর ভেতরে আদা বাটা দিয়ে দিচ্ছি আর 3টে কাঁচা লঙ্কা। ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো কম বেশি করে দিও। এই লঙ্কাগুলোতে খুব বেশি ঝাল হয় দেখে আমি এটা 3টে ব্যবহার করেছি। তোমরা যদি সরু লঙ্কা ব্যবহার করো তাহলে 4-5টা ব্যবহার করতে পারো। ঝালটা কিন্তু এবারে এই কাঁচা লঙ্কাতেই হবে যেটুকু ঝাল হয়। আর এই রেসিপিতে খুব একটা কিন্তু এই মাছটা ঝাল ঝাল খেতে হয় না, একটু মিষ্টি মিষ্টি খেতে হয়। দেখো ভাজা হয়ে যাওয়ার পর আমি কিশমিশগুলো দিয়ে দিলাম। কিশমিশগুলো দিয়েও আরও আমি 2 মিনিট মতো এটাকে নাড়াচাড়া করে নিয়েছি। দেখো কিশমিশগুলো একদম ফুলে গেছে। এবার আমার সম্পূর্ণ ভাজা কিন্তু হয়ে গেছে। এবারে যে নারকেলের দুধ, পেস্তা এবং আলমন্ড যেটা মিশিয়ে রেখেছিলাম সেই দুধটা এর ভেতরে দিয়ে দিচ্ছি। কম উপকরণেই খুব ঝটপট কিন্তু মাছের এই রেসিপিটা তৈরি হয়ে যাবে। আজকে আমি শতরূপ বন্দ্যোপাধ্যায় ঠিক যেভাবে করেছে ঠিক সেইভাবেই তোমাদের সাথে শেয়ার করেছি। এবার এটাকে আরও আমি 2 থেকে 3 মিনিট মতো একটুখানি কষিয়ে নিচ্ছি। দেখবে 3 থেকে 4 মিনিট পর দেখো এটা কিন্তু অনেকটা আমার কষানো হয়ে গেছে। অনবরত নাড়তে থাকবে, কেননা বাদাম দেওয়া আছে, এটা নিচে লেগে যাওয়ার টেন্ডেন্সি থাকে। ভালো করে কষানো হয়ে গেছে। দেখো কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবারে তোমাদের পরিমাণ মতো গ্রেভির জন্য এখানে আমি 1 কাপ মতো জল দিয়ে দিলাম। গ্রেভিটা তোমরা তোমাদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারো, তবে এটা খুব বেশি ঝোল ঝোল খেতে হয় না, একটু মাখা মাখা খেতে হয়। এবারে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। আগেও লবণ একটু ব্যবহার করেছিলাম, দেখে তারপরে লবণটা দেবে। দিয়ে এবার এটাকে ফোটা অবধি অপেক্ষা করব। যখন গ্রেভিটা এরকম টকবক করে ফুটতে শুরু করবে তখন একবার একটু নাড়িয়ে নেবে, কেননা নিচে বাদাম আছে। এবারে যে ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। দিয়ে মিডিয়াম হিটে এটাকে ঢাকা দিয়ে 5 মিনিট মতো হতে দিতে হবে। 5 মিনিটের মধ্যে মাঝে তুলে কিন্তু একবার থেকে দুবার একটু নাড়িয়ে দেবে। 5 মিনিট পর দেখো গ্রেভিটাও অনেকটা শুকিয়ে এসছে এবং গ্রেভিটাও ঘন হয়ে গেছে। ঠিক এই রকম গ্রামাবে, কেননা যেহেতু এখানে বাদামের পেস্ট রয়েছে, এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু আরও ঘন হয়ে যাবে। এবারে এর ভেতরে আমি একটুখানি গরম মশলা ব্যবহার করেছি, এটা কিন্তু রেসিপিতে নেই। আমরা যেহেতু আমার বাড়িতে পছন্দ করে সেই জন্যে আমি একটুখানি গরম মশলা ব্যবহার করেছি। এটা তোমরা সাদা ভাতের থেকে আমি বলবো পোলাও বা ফ্রায়েড রাইসের সাথে এই রেসিপিটা কিন্তু খুবই ভালো লাগবে। এবারে ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে তারপরে পরিবেশন করো। আজকের এই রেসিপিটা বন্ধুরা তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কিন্তু আমাকে জানিও। আর পুরনো দিনের এই রকম হারিয়ে যাওয়া রেসিপি প্রচুর শেয়ার করো, যাতে এই নতুন প্রজন্মের ভেতরে এই রেসিপিগুলো বেঁচে থাকে। পুরো রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে যাওয়ার অনুরোধ রইল। থ্যাংক ইউ।